আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আমাদের মুসলমান হিসাবে আমাদের আসলে প্রত্যেকের নামাজ পড়া উচিত। আজকের টপিকটা হচ্ছে যে হাঁটুতে বসে হাঁটু গেড়ে নামাজ পড়তে পারছেন না, এই রোগীরা কি কখনো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে? দেখেন, হাঁটু ব্যথা এবং হাঁটুতে ভর দিয়ে কিন্তু আমাদের যেটা আমরা বলি আত্মাহিত স্রোতে আমাদের নামাজ পড়তে হয়, হাঁটু ভাঁজ করতে হয়। এই ভাঁজ করে যারা নামাজ পড়তে পারছেন না, তারা কি আবার আগের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন কিনা? আমি যদি শর্টকাট প্রথমে উত্তরটা দিয়ে নিই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম: অবশ্যই পারবেন, অফকোর্স। দেখেন, এখানে হাঁটুর যে ব্যথা, এর ম্যাক্সিমাম যে কারণগুলি সেটা আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে কিছুটা হচ্ছে জেনেটিক কেসে, এইজিং প্রসেস আমরা বলি, যে হাড়ের ক্ষয়জনিত কারণ এবং মাংসপেশি দুর্বলতার জন্য। এবং যারা ইয়াং তাদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় কোনো ইনজুরির ক্ষেত্রে এবং ইনজুরির পরবর্তীতে মাসলগুলি দুর্বলতার জন্য আসলে হাঁটু ব্যথা শুরু হয়ে যায়। তাহলে সহজ উপায় কি এ থেকে উত্তরণের জন্য? দেখেন, এই ধরনের সমস্যা হলে অনেকে মেডিসিন নির্ভরশীল হয়ে পড়ে বা পেন কিলার। এই পেন কিলার আসলে যতদিন খেতে থাকে ততদিন হয়তো বা তার ব্যথাটা একটু কম মনে হয়, ভালো লাগে, কিন্তু যেটা হয় আস্তে 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 মাসেলগুলোকে দুর্বল করে ফেলে, জয়েন্টগুলোকে আসলে দুর্বল করে ফেলে। যার জন্য এই হাঁটুর মাংসগুলিকে শক্তিশালী করতে হবে। তাহলে কি কি মাসেলকে শক্তিশালী করতে হবে? আমাদের হাঁটুর দুই পাশে দুটো গ্রুপের মাসেল আছে, আমরা বলি হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপস। আর আছে আমাদের গ্লুটেই মাসেল, তার উপরেই জাস্ট কোমরের নিচে। এই মাসেলগুলোকে আমাদের স্ট্রঙ্গার করতে হবে, স্ট্রঙ্গার করে তার স্টাবিলিটি বাড়াতে হবে। যদি স্টাবিলিটি বাড়া যায় এবং সেক্ষেত্রে মোবিলিটি এবং স্টাবিলিটি বাড়ালে সহজ হয়ে যায় মুভমেন্টটা, এবং মাসেল টলারেট করতে পারে তার যে গেস্চার পোশ্চারে, অর্থাৎ এই যে বসে নামাজ পড়া, বসা থেকে আবার উঠা, এই জন্য কিন্তু একটা শক্তি প্রয়োজন হয়। কিন্তু যারা হাঁটুর রোগী, হাঁটু ব্যথার রোগী, তারা কি হয়, তারা দীর্ঘদিন হয়তো বা ব্যথানাশক ঔষধের উপর নির্ভর করে থাকে। সেকেন্ড হচ্ছে যে তারা অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমিয়ে দেয়। কেউ কেউ হয়তো বা দেখা যায় প্রথমে ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয়, ডাইনিংয়ে বসে খায় এবং হাই কমোড ইউজ করে। এই যে এইটা করার জন্যই কিন্তু আস্তে আস্তে আমাদের মনে রাখতে হবে যে হাঁটুর যে মাসেলগুলি বা আমাদের সারা বডির যে মাসেল, সেটা হচ্ছে কন্ট্যাক্ট এলিমেন্ট। এটা কিন্তু রাবারের মতো শর্ট হয়ে যায়। আমরা যদি ইউজ না করি সেটা শর্ট হয়ে যায়। আমরা বলি ইউজ ইট আর লুজ ইট। আপনি যে জিনিসটা ব্যবহার না করবেন সেটা আস্তে আস্তে কিন্তু সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো ঠিক একইভাবে আমাদের যে মাসেলগুলো আছে নি জয়েন্টের, হাঁটুর, এই মাসেলগুলো কিন্তু যখনই আপনি উঁচুতে বসে কাজ শুরু করে দিলেন তখন আস্তে আস্তে শর্ট হয়ে যায় এবং একসময় দেখা যায় পার্মানেন্ট শর্ট হয়ে যায়। তাহলে যেটা বলছিলাম, পরিত্রাণের উপায় হচ্ছে মাসেলগুলোকে স্ট্রেচিং করতে হবে, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে মাসেলকে স্ট্রেংথেনিং প্রোগ্রাম করতে হবে, অর্থাৎ কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং এবং গ্লুটেই যে মাসেলগুলি আছে সেটাকে আমাদের স্ট্রঙ্গার করতে হবে। আমাদের এখানে ক্রুক লাইনে শুয়ে ব্রিজিং এক্সারসাইজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক সময় ব্যথার জন্য বাসায় আপনি আইস প্যাক বা হট প্যাক দিয়েও সাময়িক ব্যথাটা নিরাময় করতে পারেন। তবে এখানে বারবার বলে দিচ্ছি যে ব্যথার ঔষধ অবশ্যই দীর্ঘদিন ব্যথানাশক ঔষধ না খাওয়াই ভালো। আর সেকেন্ড থিং হচ্ছে, এরপরও যদি দেখা যায় যে আপনার ব্যথা ভালো হচ্ছে না বা নর্মাল নামাজ পড়তে পারছেন না, বা ডাইনিং টেবিলে বসে খেতে হচ্ছে, নিচে বসে খেতে পারছেন না, আপনি নিচুতে বসে টয়লেটিং করতে পারছেন না, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টকে দেখাবেন। উনি কিন্তু আপনার হাঁটুটাকে আগে প্রপার অ্যাসেসমেন্ট করবেন। উনি দেখবেন যে আসলে কি কারণে ব্যথাটা, কারণ ব্যথাটা দুই ধরনের হয়ে থাকে। একটা হলো প্যাথোলজিক্যাল কারণে, একটা হচ্ছে মেকানিক্যাল কারণে। যদি প্যাথোলজিক্যাল কারণে হয়ে থাকে তাহলে তার লাইন অফ ট্রিটমেন্ট মেডিকেশন দিকে যেতে হবে প্রাথমিক পর্যায়ে, এরপরে ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে। আর যদি দেখা যায় যে না, কোনো প্যাথোলজি নেই, কমপ্লিটলি এটা মেকানিক্যাল কজ, অর্থাৎ মাসেল দুর্বলতার জন্য হচ্ছে, এবং হাঁটুর যে গ্যাপটা আছে, উপর নিচে হাড় আমরা বলি, এটা গ্যাপটা কমে গেলে তখন কিন্তু দেখা যায় বসতে, উঠতে, হাঁটতে, সিঁড়ি বাইতে গেলে একটা কটকট শব্দ হচ্ছে, অর্থাৎ উপরে নিচে হাড় কাছাকাছি চলে আসে। তখন ভিতরে স্ট্রাকচারগুলিকে আমাদেরকে চাপের মুখে রাখে, এবং অনেকদিন এরকম চাপে থাকলে, ওভার স্ট্রেসে থাকলে সেক্ষেত্রে কিন্তু কার্টিলেজগুলি যেটা আছে হাড়ের মানে জয়েন্টের ভিতরে, সেগুলো ইরোশন হতে থাকে, সেগুলি ডিস্ট্রয় হতে থাকে, ড্যামেজ হতে থাকে, এবং একসময় দেখা যাচ্ছে যে ভিতরে, হাঁটুর ভিতরে অনেক সময় পানি জমে যায়। তো এটা কিন্তু লেট কমপ্লিকেশন এটা হয়। তো স্বাস্থ্য টিপসের একটি সামারি হচ্ছে যে আপনি অবশ্যই ব্যথা হলে ব্যথানাশক ঔষধ প্রথমে সেবন করবেন না, একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টে দেখাবেন এবং ফিজিওথেরাপি গ্রহণ করবেন, এবং বডির ওজন যতটা সম্ভব কমিয়ে দিবেন। কারণ বডির একটা কিন্তু ওজনের স্ট্রেচের কারণে কিন্তু জয়েন্টটা ওভার স্ট্রেসের কারণে অনেক সময় কিন্তু এই যে সিভিয়ারিটি, এটা অনেকটা বেড়ে যায়। তাহলে এই ধরনের যারা নামাজ পড়তে পারছেন না তাদের ক্ষেত্রে খুবই আসলে আশার কথা
যে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দেখিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন। আশা করি আপনি আবার আগের মতোই নর্মাল নামাজ পড়তে পারবেন, আগের মতোই নিচেতে বসে খেতে পারবেন এবং নিচেতে বসেই টয়লেটিং করতে পারবেন। অন্যান্য সকল কাজে আপনি নর্মাল অ্যাজ ইউজুয়াল যেভাবে আগে করতেন ভালো অবস্থায় সেভাবেই করতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।